नमस्कार बंधुरा केमन आছেন सबाई गणेश कृतिका चैनेले सकलके स्वागत जानाई। এখন সকালবেলা রান্না করতে চলে এসেছি আর আজকে ভাবছিলাম একটু অন্য রকমের রান্না করব। তো এই যে সমস্ত কিছু আগে থাকতেই কুটে রেডি করে নিয়েছি। আর কালকের যে ফ্রোজেন মটরশুঁটিটা ছিল অর্ধেকটা রেখে দিয়েছিলাম, তো ওটাকে আজকে নিয়ে নিচ্ছি। তো বেশি দিন রাখলে খারাপ হয়ে যাবে। তো এই যে সমস্ত কিছু রেডি করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন টমেটো সমস্ত কিছু ওইতে ভাপাতে দিয়ে দিলাম। আর দিয়েছিলাম ডিমও। তো আজকে ভাবছিলাম যে ডিম ভাপা করব। তো অনেক সময় তো অন্য রকমের রান্না হয়, তো আজকে ভাবলাম যে এইটা করে দেখি। তো এটা আমি নিজের মন থেকে বানাইনি, এটা আমি ফোন থেকে দেখে করেছি। তো একটা এই যে চপার মতো রয়েছে, ওরই মধ্যে এটাকে দিয়ে নেব, দিয়ে ভালো মতো করে পেস্ট বানিয়ে নেব সমস্ত কিছু দিয়ে। মানে ওই যে সিদ্ধ করে নিয়েছি এগুলো ওগুলোরই। তো আদা রসুন টমেটো সমস্ত কিছু ওগুলোর মধ্যে চপ করে নিয়ে মানে একদমই পেস্ট বানিয়ে নেব। তো মিক্সি নেই যেহেতু আমার কাছে, তো এটার মধ্যেই করে নেব, কেমন হয় দেখি। আর অল্প করে একটু তেল দিলাম, তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছি, আর দিচ্ছি হচ্ছে তেজপাতা। তো এই দুটোই দেব। আর ওই যে এরই মধ্যে আমি ওটাকে পেস্ট করে নিয়েছি, তো এটা দিয়ে দিলাম। এটাকে বেশ ভালো মতো করে ভেজে নেব। আসলে ডিমের নানান রকমের রান্নাই তো খাওয়া হয়, ডিম ভাজা, ডিম সিদ্ধ করে ঝাল করা হয়। তো আজকে ভাবলাম যে ডিমের এই রেসিপিটা একটু অন্যরকমভাবে বানাই। আর জানেন তো কয়েকদিন বাদ থেকেই পুজো শুরু, যদিও বা আমাদের এখানে পুজো হয় না, কিন্তু দেশে তো পুজো, তো সেই জন্যে আমাদের ঘরেতে সেরকমভাবে কেউ ডিমটা খায় না। ডিম আর মসুর ডাল নাকি মা দুর্গার মানে মুখের রঙের, তো মসুর ডালটাও খায় না। আর হচ্ছে ডিমের যে কুসুমটা, তো ওই অংশটাও মানে ডিমটাও খায় না। তো এই 4-5টা দিন মানে ষষ্ঠী থেকে দশমী অবধি ডিমটা আর হচ্ছে মসুর ডালটা একদমই আমাদের বাড়িতে হয় না। তো আমার ঠাকুমাও বলেন যে এরকম মানে খেতে নেই, মায়ের মুখের রং লাল, তো ওই জন্যে আমরা খাই না। কারা এরকম মানে নিয়ম পালন করেন এই দুর্গাপুজোর সময় কমেন্টে অবশ্যই জানাবেন। যাই হোক, গল্প করতে করতে রান্না অনেকটাই এগিয়ে গিয়েছে। রেগুলার যে মশলাগুলো দিই ওগুলোই দিয়েছি, আর দিয়েছি হচ্ছে লাস্টে মটরশুঁটিগুলো। তো ওগুলো তো আগে থাকতে ভাপানো হয়ে গিয়েছিলো, তো আর বেশি মানে সিদ্ধ করতে হবে না। আর এদিকে মশলাটা কষিয়ে নিয়ে ডিমগুলো ভেবেছিলাম যে পনিরের মতো পিস পিস করব, কিন্তু একদমই হয়নি। তো ওগুলো একদম ছিঁড়ে ছাড়ে মতো গেছে। তো যাই হোক, মনটা ছিল আজকে এই ধরনের রান্না করার, তো বানিয়েছি। তো এই যে হয়েছে, মানে অতটাও খারাপ হয়নি, আবার অতটা ভালোও হয়নি। তো রান্নাটা একদমই শুকনো শুকনো মতো করেছি। আর ওর বাবার জন্য এই যে টিফিনে ভরে দিচ্ছি। তো ওর বাবা তো খেয়ে বলেছিল যে ভালোই হয়েছে, তবে একটু ঝালটা কম হয়েছে। আর আপনারা তো জানেনই যে আমরা ঝাল কম খাই। তো এই যে ওর বাবাও চলে গেল, আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা এখন বেরিয়েছি 3 মা বেটি পার্কে। না মা এটা অনেক ফিসলেন, ধরে রাখবে। তো এই যে পার্কেতে এসে গেছিলাম, তো এসেই প্রথমে বাচ্চারা ওই যে সিসা মতো ছিল, তো ওগুলো চাপলো। তার বাদে এই যে এখানে সোনুবুড়িটাকে দেখুন, প্রথমে তো খুবই ভয় পাচ্ছিল যে এটা থেকে কি করে স্লিপ করবে ও। তো এই স্লিপে উঠে ওর প্রচণ্ড ভয় হচ্ছিল, কারণ অনেক দিনই আসিনি আমরা, প্রায় অনেক দিনই হয়ে গেল। তো যখন বাপি মা এসেছিল তখনই এসেছিলাম। আর এই দেখুন সন্ধেটা হয়ে যেতে আমরা মানে অপেক্ষা করছিলাম যে কখন সন্ধেটা হবে আর ভিড় কমবে। আর ওদিকে আমার একজন ভাবি এসেছে, মানে এখানেই আমরা থাকি কয়েকজন বাঙালির মধ্যে, এর সাথেই আমার একটু বেশি ভাব। তো এই যে
ও একদিকে দোলনায় দুলছে আর আমি একদিকে দোলনায় দুলছিলাম। আসলে দোলনা দেখলে ছোটোবেলাতে ওরকম মানে দোলনা চড়তে খুব ইচ্ছা করতো, কিন্তু আমাদের তো কোনো সামনেতে পার্ক ছিল না, তো আমরা জানেন গাছের সাথে দড়িতে বেঁধে তো ওরকম দোলনা বানাতাম। এখন যেহেতু পার্কেতে রয়েছে তো ওখানে একটু শখটা মিটিয়ে নিলাম। তো এই যে আমার মেয়েও এখানে চড়ছে আর ওদিকে ভাবি, দুজনে মিলে এখন দুটি দোলনাতে বসেছে। তো দুজনে এখন দুদিকে দোলনায় দুলছে। তো আমার বড় মেয়ে তো ভারী ভয় পায়, তবে একটু আস্তে আস্তে দুলছিল যাতেও পড়ে না যায়। আসলে পিছনের বারে পড়ে গেছিল, তো ওই জন্যে ও ভয়েতেই আছে, যদি পড়ে যায় তাহলে কি হবে। আর এদিকে দেখুন সোনু বুড়িটা নিজে তো বসতে পারছে না, যা হোক করে এই যে এখানে বসেছে। তো এই যে দোলনাটা চড়ে এখন মানে সন্ধেবেলা হয়ে গেছে, তো সন্ধেবেলাতে একটু ফাঁকা হয়। আর এই যে এখন চলে এসেছি বাজারে, মানে চলুন বাড়ি যাব। তো তার আগে মুদিখানা থেকে কিছু জিনিসপত্র নিয়ে নিলাম। তো বাচ্চাদেরই কিছু বিস্কুট মানে শেষ হয়ে গেছিলো, তো ওগুলো নিয়ে নিলাম। আর ওই দিকে দূরে দেখুন কত সুন্দর বাজারটাকে সাজিয়েছে। এখন তো নবরাত্রি, তো এখন এই একটা মাস গোটাটা এখন বাজারটা এরকমভাবেই সাজানো থাকবে। এই জায়গাটা দেখুন, আপনারা চিনতে পেরেছেন এই জায়গাটা? এটা তো আপনারা চেনেনই। তো এটা হলো সবজি বাজার। তো এখানটাতেই মধ্যিখানে অনেকটা মানে বড় মতো জায়গা ছিল, তো ওখানেতেই মানে চেয়ার টেয়ার দিয়ে সমস্ত কিছু আয়োজন করা হয়। এরকম মানে এই শহরে 2-3 জায়গাতে এরকম আয়োজন করা হয়। তো ওদিকটাতে স্টেজ মতো করা হয়েছে, ওখানটাতেই মানে রামলীলাটা হবে আর কি। তো কোনো একদিন আসবো রাত্রিবেলা রামলীলা দেখতে, আর আপনাদেরকেও সাথে নিয়ে আসবো। তো এই যে পুরো মানে বাজারটাতে এরকম লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো চলুন এখন সবজি কিছু নিয়ে বাড়ি যাই। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।